জামায়াত নেতা কর্তৃক হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন। কক্সবাজার সদর উপজেলাধীন ভারোয়াখালী ইউনিয়নের মোশাররফ পাড়ায় পূর্ব পাশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ভারোয়াখালী ইউনিয়ন বিএনপির দুর্গকে দুর্বল করার জন্য কক্সবাজার শহর 12 নম্বর ওয়ার্ডের ফাতেরগুনা ইউনিটের জামাতের সভাপতি আব্দুল্লাহ আল নুমানের নেতৃত্বে মত সৃষ্টি করে। ভারোয়াখালী ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক রহিমউদ্দিন শিকদার তাহার ভাইজি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পানিরছড়া পড়ৈথলি বাজারে মিষ্টি আনতে যাওয়ার পথে আব্দুল্লাহ আল নুমানের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। তার সংবাদ পাওয়ার পর ভারোয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিবউদ্দিন অবি নিহত রহিমউদ্দিন শিকদারকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গত 15 জুলাই 7 ঘটিকার সময় চট্টগ্রামস্থ এভার কেয়ার হাসপাতালে রহিমউদ্দিন শিকদার মৃত্যুবরণ করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে জামাত ইসলামী ইন্ধনে জামাত নেতা আব্দুল্লাহ আল নুমানের নেতৃত্বে বিগত 1 মাস যাবৎ ভারোয়াখালী একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ এই বিষয়ে অবগত হওয়ার পর সদর থানার দায়িত্বরত সদর ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এসআই সুমন ভারোয়াখালী পরিদর্শনে গেলে এসআই সুমনের সাথেও সে দুর্ব্যবহার করে থাকে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ জামাতে ইসলামী কক্সবাজার জেলার নেতৃবৃন্দ প্রথমে উনি আব্দুল্লাহ আল নুমানকে তাদের কর্মী নয় বলে দাবি করেন। পরবর্তীতে উক্ত ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার লক্ষ্যে ধারাবাহিক মিথ্যাচারের গল্প সাজিয়ে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সাংঘর্ষিক ঘটনা বলে উল্লেখ করেন, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিক। এই ধরনের মিথ্যাচারের ফলে জামাতের অতীতের চরিত্র প্রতিফলিত হয়। নিহত রহিম শিকদার হত্যাকাণ্ডের দায় জামাত ইসলামী এড়াতে পারে না। জামাত ইসলামী 5 আগস্ট 2024 ইংরেজের পরে স্বৈরাচার শেখ হাসিনা সন্ত্রাসী জামাতের বিভিন্ন কমিটিতে পদবি দিয়ে পুনর্বহাল করেছেন। কক্সবাজার সদর উপজেলার বিএনপি উক্ত ঘটনাটি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যাকারী ও হত্যাকারীদের আইনের আওতায় আনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার জন্য আবেদন জানাচ্ছি। সেই দিন তারা একটা ঘটনা করছে। ঘটনা করার পর তারা রাস্তার উপরে মব সৃষ্টি করছে। রাস্তার উপর বিভিন্ন গাড়ি ঘোড়া এগুলো ভাঙ্গিয়া মব সৃষ্টি করছে। ঠিক ওই সময় আমার ভাই মানে ওই বাইজির মিষ্টির জন্য যাচ্ছিল, যাওয়ার সাথে সাথে আমার ভাইকে এরা আক্রমণ করছে। আক্রমণ হয়েছে এটা শুনে আমার ভাইফুত অবি ছাত্রদলের সভাপতি উঠে গেছে। মানে কিছু বোঝার আগে এরা মানে কি বিভিন্ন অস্ত্র বিভিন্ন দেশীয় অস্ত্র এবং লাঠি ছোটা নিয়ে আমার ভাইদেরকে আক্রমণ করছে। ওখানে আমার ভাইকে নিহত হয়েছে এবং সাকিবউদ্দিন অবিকে গুরুতর আহত বর্তমানে হাসপাতাল আছে। আমার আত্মীয় স্বজন, আমার বিএনপির বিএনপি পরিবারের কোনো মানুষ তাদের রাত্রে যে ঘর ভাঙছে বলছে ওইটার মধ্যে আমরা সম্পৃক্ত নাই। এরা নিজেরা করে একটা মব সৃষ্টি করে, আরেকটা সৃষ্টি করে বিভিন্ন ধরনের আমাদের বিরুদ্ধে দুর্নাম এবং মামলা সৃষ্টি করার জন্য সৃষ্টি করতেছে এবং সেই কাজটা ভবিষ্যতেও করে যাবে। এরা নিজেরাও নিজেকে আক্রমণ করে নিজেকে মারিয়া তারা মামলা করার চেষ্টা করবে। নৌমান সে আমার সামনে থানায় বলছে যে আমি জামাতের নেতা এবং আরেকজন ছিল যে আমি শিবিরের নেতা। পুলিশের সাথে যে দশাদশি করছে বা থানায় যে বিচার হচ্ছে ওখানে যে উনি বলছে যে আমি জামাতের নেতা এবং আমি জামাতের অমুকের দায়িত্ব আছি। আরও 2-1 বলছে আমরা ছাত্র শিবির করি। মানে এদের নিজেরা এইটা দাবি করে থানাকে বারবার কী করছে বিভাগ বুঝে মানে প্রেশার দিয়েছে। শেষ পর্যন্ত এই ঘটনাটাই ঘটালো তারা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আগামী জাতীয় মানে কি ইউপি নির্বাচনে প্রার্থী হব। যারা ইউপি নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা আছে জামাতের এদের ইন্ধনে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারোয়াখালী একটা বিএনপির দুর্গ, ওই দুর্গকে নষ্ট করার জন্য এই মবটা সৃষ্টি করে এই কাজটা করছে।